হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ভগবানের সম্বন্ধে কিছু কথা। ভগবান কে, ভগবানের সংজ্ঞা কী, চলুন তাহলে আলোচনা করা যাক। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন। প্রকৃতপক্ষে ভগবানের কোনো নির্দিষ্ট নাম নেই। কোনো নির্দিষ্ট নাম নেই বলতে বোঝায় যে কেউই জানে না তার কত নাম রয়েছে। ভগবান যেহেতু অন্তহীন, তার নামও অবশ্যই অন্তহীন। তাই আমরা কোনো একটি নামে তাকে সীমিত করতে পারি না। যেমন শ্রীকৃষ্ণকে কখনো কখনো যশোদা নন্দন, মা যশোদার পুত্র, অথবা দেবকী নন্দন অর্থাৎ দেবকীর পুত্র, অথবা বসুদেবনন্দন অর্থাৎ বসুদেবের পুত্র, অথবা নন্দন অর্থাৎ নন্দ মহারাজের পুত্র বলে সম্বোধন করা হয়। কখনো কখনো তাকে পার্থসারথী বলেও সম্বোধন করা হয়, কারণ তিনি পার্থ বা পৃথাপুত্র অর্জুনের রথে সারথী হয়েছিলেন বলে। ভগবানের বহু ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে তিনি বহুভাবে ভাব বিনিময় করেন এবং সেই ভাবের আদান প্রদান অনুসারে তাকে বিশেষ নামে সম্বোধন করা হয়। যেহেতু তার অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের সঙ্গে তিনি অসংখ্যভাবে সম্পর্কিত, তাই তার অসংখ্য নামও রয়েছে। আমরা কোনো একটি নামে তাকে সীমিত করতে পারি না। তবে কৃষ্ণ নামটির অর্থ হচ্ছে সর্বাকর্ষক। ভগবান সকলকে আকর্ষণ করেন, সেটিই ভগবানের সংজ্ঞা। তাহলে আমরা কি ভগবানের সংজ্ঞা জানলাম, ভগবান কে, তার কটি নাম জানলাম। আমরা কৃষ্ণের বহু ছবি দেখেছি এবং তাতে আমরা দেখতে পাই যে তিনি গাভীদের, গোবৎসদের, পাখিদের, পশুদের, গাছপালা, লতাগুল্ম, এমনকি বৃন্দাবনের জলকে পর্যন্ত আকর্ষণ করেছেন। তিনি গোবালক, গোবালিকা, নন্দ মহারাজ, পাণ্ডব এবং সমস্ত মানব সমাজকে আকৃষ্ট করেন। তাই ভগবানকে যদি বিশেষ কোনো নাম দেওয়া যায় তাহলে সেই নামটি হচ্ছে কৃষ্ণ। সমস্ত বৈদিক শাস্ত্রের সংকলন করেছিলেন যে ব্যাসদেব, তার পিতা পরাশর মুনি ভগবানের নিম্নলিখিত সংজ্ঞাটি দিয়েছেন: ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চ সন্ন্যাং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ ভগবানের সংজ্ঞায় পরাশর মুনি বলেছেন, যার মধ্যে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি পূর্ণরূপে বর্তমান। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর। পৃথিবীতে বহু ঐশ্বর্যশালী মানুষ রয়েছেন, কিন্তু কেউই বলতে পারে না যে তিনি সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, কিংবা কেউ দাবি করতে পারেন না যে তার থেকে বেশি ঐশ্বর্যশালী আর কেউ নেই। কিন্তু শ্রীমদ্ ভাগবতে থেকে আমরা জানতে পারি যে শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে বর্তমান ছিলেন তখন তার 16,108 জন মহিষী ছিলেন এবং প্রতিটি মহিষী মণিমাণিক্য খচিত মর্মরের প্রাসাদে বাস করতেন। সেই প্রাসাদের প্রতিটি কক্ষ হাতির দাঁত এবং সোনার তৈরি আসবাবপত্রে সজ্জিত ছিল এবং সর্বত্রই অসীম ঐশ্বর্য ছিল। শ্রীমদ্ ভাগবতে তার অতি উজ্জ্বল বর্ণনা রয়েছে। মানব সমাজের ইতিহাসে আমরা এমন কাউকে দেখি না যে যার 16,000 পত্নী ছিল অথবা 16,000 প্রাসাদ ছিল। আর এমন নয় যে শ্রীকৃষ্ণ একদিন তার এক পত্নীর কাছে যেতেন এবং তার পরের দিন অন্য আর এক পত্নীর কাছে যেতেন। না, তিনি প্রতিটি প্রাসাদে একই সময়ে স্বয়ং উপস্থিত থাকতেন। অর্থাৎ তিনি নিজেকে 16,108 রূপে প্রকাশ করেছিলেন। কোনো মানুষের পক্ষে তা সম্ভব নয়, কিন্তু ভগবানের পক্ষে তা মোটেই অসম্ভব নয়। ভগবান যদি অসীম হন তাহলে তিনি অনন্ত রূপে নিজেকে প্রকাশ করতে পারেন, তা না হলে অনন্ত কথাটির অর্থই হয় না। ভগবান সর্বশক্তিমান। কেবল 16,000 মহিষীই নয়, ভগবান যদি ইচ্ছা করেন তাহলে তিনি 16 কোটি মহিষীর সঙ্গে লীলা বিলাস করতে পারেন, তবুও তার কোনো অসুবিধাই হবে না। তা না হলে সর্বশক্তিমান কথাটির কোনো অর্থই হয় না। এগুলি হচ্ছে ভগবানের সর্বাকর্ষক বৈশিষ্ট্য।
জড়জগতে আমরা দেখি যে কোনো মানুষ যদি অত্যন্ত ধনী হন তাহলে তিনি অপরকে আকর্ষণ করেন। যেমন আমেরিকায় রকফেলার এবং ফোর্ড তাদের ঐশ্বর্যের জন্য অত্যন্ত আকর্ষণীয়। যদিও তাদের কাছে পৃথিবীর সমস্ত সম্পদই নেই, তবুও তারা আকর্ষণীয়। তাহলে ভগবান, যিনি সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর, তিনি কত আকর্ষণীয় হতে পারেন? তেমনি শ্রীকৃষ্ণ অনন্ত শক্তি সম্পন্ন। তার জন্ম থেকেই তার মধ্যে এই শক্তি ছিল। শ্রীকৃষ্ণের বয়স যখন মাত্র কয়েকদিন, তখন পুতনা নামক এক ভয়ঙ্কর রাক্ষসী তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু কৃষ্ণ তার স্তন্যপান করার মাধ্যমে তার প্রাণবায়ু শুষে নিয়ে অবলীলাক্রমে তাকে বধ করেন। এমনই হচ্ছে ভগবানের শক্তি। ভগবান প্রথম থেকেই ভগবান। তাকে ধ্যান করে অথবা যোগ অভ্যাস করে ভগবান হতে হয় না। শ্রীকৃষ্ণই সেই ধরনের ভগবান নন, তার আবির্ভাবের ক্ষণ থেকেই তিনি ভগবান। তাহলে ভগবান কি, সেটা আমরা জানলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এর পরের অংশটা যদি তোমরা শুনতে চাও তাহলে সবাই একটা করে কমেন্ট করে যেও। আমি তোমাদের কমেন্ট দেখে এর পরের অংশটা নিয়ে আবার চলে আসবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থেকো।